খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওয়ামী লীগ নেতা বিজয় কুমার দেবের বিরুদ্ধে বিদ্যালয়ে না গিয়েও ৩ বছর ধরে নিয়মিত বেতন তোলার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে কোনো পাঠ্যক্রমে অংশগ্রহণ করেন না বিজয়। তবে তার প্রভাব এতটাই যে শিক্ষকেরা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। ছোটন বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 1994 সালে পুজগাং উচ্চ বিদ্যালয়ে যোগদান করা বিজয় কুমার দেব প্রতি মাসে সরকারি কোষাগার থেকে ৩২,৩৯০ টাকা বেতন উত্তোলন করেন। কৃষি শিক্ষা বিষয়ক শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেও 2019 সালে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপর থেকেই তিনি পাঠদানের দায়িত্ব পালন করছেন না। বিদ্যালয়ে তার উপস্থিতি শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানের অতিথি হিসেবে সীমাবদ্ধ। বিদ্যালয়ের সেশন রুটিনে তার নাম থাকলেও তিনি কোনো পাঠ্যক্রমে যুক্ত নন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও ভয়ে কেউ প্রকাশ্যে কিছুই বলছে না। আমাদের ক্লাসে একদিনও বিজয় স্যার শুধু ক্লাস 6 এ ক্লাস 7 এর পর থেকে বিজয় স্যার আমাদের আর কখনো ক্লাস নেননি এবং আমি ওনাকে খুবই কমই স্কুলে আসতে দেখেছি। আমি আসলে 2 বছর ধরে আসছি। আমি কিন্তু বিজয় স্যারকে আমার সুখে দেখি না। বিভিন্ন অনুষ্ঠানের সময় আছে অংশগ্রহণ করে এবং কি স্যারের সাথেও কথা বলে ক্লাস আমরা তো এখানে আছি, আমি তো কখন করে জানি না। চোখস দিলেও বা অন্যান্য করলেও এই স্কুলে আসে না। ওনাদের দাবতের কারণে আমরা বারবার চোখস বা রিপোর্ট করার পরেও স্কুলে আসে না। আসলেও শুধু দর্শকতা দিয়ে যায় এবং আমরা স্কুল থেকে কোনো স্কুল প্রদত্ত বেতন দিই না। আর সরকার প্রদত্ত বেতন ওনাদের দলের প্রভাব খাটিয়ে উনি উত্তোলন করে থাকেন আর কি। এদিকে শিক্ষক বিজয় কুমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। হ্যাঁ, আমরা বিষয়টা আমাদের এই মাত্র দৃষ্টিগোচর হয়েছে, তো আমরা এই বিষয়ে যথাযথ তদন্ত করা হবে। আমি ইউনো উপজেলা নির্বাহী অফিসারকে বলবো বিষয়টা তদন্ত করে নিশ্চিত করা, যাতে করে যদি কোনো ব্যতিক্রম কিছু করে থাকে, আইনের বরখেলাপ করে থাকে, তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।